পাহাড় পর্বত জমি জমা খালবিল এমনকি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। যে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সচ্চা ঈমানদার। এই বিরাদার বন্ধুগণ, কি রকম ঈমানদার ছিলেন হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক, কি রকম ঈমানদার ছিলেন হযরত ওমর ফারুক, কি রকম ঈমানদার ছিলেন হযরত ওসমান গনি, কি রকম ঈমানদার ছিলেন শেরে খোদা আলী মার্তুজা। মেন চারজন সাহাবা বিরাদার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আবু বকর কে বলছে, আবু বকর রে তুমি কি নিয়ে এসেছো? বাড়িতে সব কিছু রেখে এসেছো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক আওয়াজ তুললেন আলাদা। ওমর ফারুক কে জিজ্ঞাসা করলো, ওমর ফারুক আওয়াজ তুললেন আলাদা। হযরত ওসমান গনিকে প্রশ্ন করলো, আওয়াজ তুললেন আলাদা। শেরে খোদা আলী মার্তুজাকে প্রশ্ন করলো, আওয়াজ তুললেন আলাদা। এক কথাই নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিতাব লেখে টাকা পয়সা বিবি বাল বাচ্চা সোনা দানা বাড়ি গাড়ি নারী অট্টালিকা পাহাড় পর্বত জমি জমা খালবিল এমনকি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে। যে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সচ্চা ঈমানদার। আমি এই পবিত্র মাহফিলে দেখতে চাই 11 জন বাপ 11 জন মা পাক্কা সচ্চা ঈমানের পরিচয় দিয়ে বিরাদার এই চাঁদটা হলো বিরাদার রবিউস সানি চাঁদ চলছে 11 শরীফের তারিখ। বড়ে পীর গাউসে আজম আব্দুল কাদের জিলানীর ফাতিহা মোবারক সামনে 14 তারিখ পেরিয়ে 15 তারিখে আসছে। আল্লাহু আকবার। আর মাত্র 4টা দিন বিরাদার বন্ধুগণ 11 শরীফ বিরাদার উরুসে গাউসে আজম যাকে বলা হয় ফাতিহা এ ইয়াজদহম। বিরাদার বন্ধুগণ 11 জন বাপ 11 জন মা এই পবিত্র মাহফিলে দেখতে চাই। বিরাদার মহব্বতে ফ্রি মাইন্ডে গাউসে আজমের দিকে লক্ষ্য করে আমরা পাক্কা সচ্চা ঈমানদার, ঈমানদারের বেটা, ঈমানদারের বেটি, ঈমানদারের ভাই বোন আত্মীয় ইত্যাদি প্রত্যেককে দুর্গাপুর স্কুল মাঠে হাজির হতে পেরেছি। মাদ্রাসার দিকে লক্ষ্য করে নবীর ঘরের জন্য মাত্র 1100 করে টাকা 11 জন বান্দা হতে পারে। মাত্র 1100 টাকা 11 শরীফের চাঁদ ফাতিহা ইয়াজদহম 1100 টাকা। আছে কোন বান্দা ইয়া বান্দি 11 জন বলেছি একজন তো কেউ হতে পারে যে আমি দিলাম 1100 টাকা এই পবিত্র মাহফিলে। 3 রাত্রি ব্যাপী মাহফিল চললো, এটা 4th নম্বর রাত। আছে কোন বান্দা ইয়া বান্দি যে আমি 1100 টাকা দেব? গাউসে আজমের দিকে লক্ষ্য করে চোখ বন্ধ, বুদ্ধি শেষ। 1100 টাকাতে আপনার কাফনের কাপড়ও হবে না। বিরাদার ক টাকা দাম? চোখ বন্ধ শেষ, কিছুই সঙ্গে যাবে না। আছে কেউ? মাত্র 1100 টাকা। বিরাদার যদি হয় এটাই হবে সঙ্গের সাথী, আখিরাতের পুঁজি। এ পয়সা কাউরি পকেটে যাবে না, ডাইরেক্ট নবীর ঘরে লেগে যাবে। আছে কোন বান্দা মেয়েদের দিকে? আমি জানি মেয়েদের দিল খুব নরম, এরা একটুতে হ্যাঁ হয়ে যায়। তবে এদের ফ্রি ফ্রি টাকা লক্ষ্মীর ভান্ডার 1000 করে ঢুকছে। বিরাদার এই পবিত্র মাহফিলে 11 জন মেয়ে একটা করে ভান্ডার দিতে পারে যে আমি দিলাম একটা ভান্ডার গাউসে আজমের দিকে লক্ষ্য করে। এ বিরাদার কত টাকা কোথায় চলে যাচ্ছে? বিরাদার এখনই কোনো বেমার হয়ে গেলে খোদা না খাস্তা দোয়া করি যাতে না হোক, যদি বা হয়ে যায় এখনই ডাক্তারের কাছে গেলে খালি ফটো করতেই আপনার 5-7 হাজার পেরিয়ে যাবে। ট্রিটমেন্ট তো পরের কথা, ডাক্তারের সঙ্গে কথা বলতেই 2000 চলে যাবে। ট্রিটমেন্ট তো পরের কথা। প্রেসক্রিপশন লিখতে লিখতে 2 বিঘা জমি শেষ, 6 মাস পরে আপনিও শেষ যাবে সঙ্গে। বিরাদার মহব্বতে ফ্রি মাইন্ডে আছে কেউ যে আমি একটা ভান্ডার দিলাম মাত্র 1000 টাকা? একজন কোন বান্দি আজকে দেবে না কাল দেবে, পরশু দেবে, পারলে নগদ, না পারলে লিখে দাও। ভান্ডার তো ঢুকেই গেছে 1 থেকে 4 তারিখের মধ্যে। বিরাদার বন্ধুগণ আছে কোন বান্দি? হ্যাঁ আমি দিলাম একটা ভান্ডার, আমি আপনার টাকাটা চাইছি না, ফ্রি ফান্ডের টাকা দান করেন, কিছুই যাবে না সঙ্গে। একদিন এমন হবে কেউ কাউরি হবে না,
কেউ কাউরি হবে না, কেউ কাউরি কাজে দেবে না, এটাই হবে সঙ্গের সাথী। কিতাব লেখে সাদাকাতুত তারাদুল বালা, সাদকা দিলে বালা মুসিবত দূর হয়ে যায়। কেউ নিজের জীবনের সাদকা বলে একটা আছে, কোন বান্দি কথা বলেছি কেউ রাখতে পারে? জানি এখানকার মেয়েরা খুব ভালো, এরা কথা রাখে, কাটে না। দুর্গাপুরের মা বোনেরা দান দিতে খুব ভালোবাসে, এরা বেশি বেশি করে দেয়। কি নাম? নবিতুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যা ছিল দিয়ে দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব নবিতুল্লাহ সাহেব 600 টাকার দাতা। 1100 চেয়েছিলাম, 600 দিয়েছে। কেউ 500 দিয়ে 1100 পুরাবে। যাই হোক, কথা তো রেখেছে, যা ছিল দিয়ে দিয়েছে। আছে কোন বান্দা ইয়া বান্দি যে আমি 1100 পুরাবো, 500 টাকা দিলাম? আয় আল্লাহ, প্রথম নবিতুল্লাহ সাহেব দিয়েছে এই 600 টাকা, এই 600 টাকাকে 6 লক্ষ কোটি বলে কবুল ও মঞ্জুর করো। সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। যে আশা নিয়ে দান দিয়েছে আল্লাহ আশা পুরা করো। খানদান থেকে যারা কবরে গেছে জান্নাতে ভরো, রেনসেন লেবাস আসবাবপত্র জান্নাতি বানাও। আল্লাহু আকবার, আমিন, আল্লাহুম্মা আমিন। আরেকজন না চাওয়াতে দিয়েছে 50 টাকা, আল্লাহ কবুল ও মঞ্জুর করো, আমিন। কেউ নাই? এত বড় মাহফিল, কথা বললাম, কেউ রাখতে পারে কথাটা? বেরাদার, মহব্বতে, ফ্রি মাইন্ডে 5000 10,000 চাইনি, মাত্র 1000 টাকা একটা ভান্ডার মেয়েদের দিকে, 1100 টাকা বাপেদের দিকে। কি নাম? সুবহানাল্লাহ। আমি জানি বেরাদার এখানকার মানুষ খুব ভালো, কথা বললে কথা রাখে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আব্দুল বারেক বাবা মারি এই মাহফিলেতে ছিল, 1100 টাকায় আল্লাহ তাড়াতাড়ি দিল। ওগো খোদা দয়াময়, দয়ায় করিয়া এ দানের লাভ আল্লাহ কবুল করিয়া। সবে বলি আমিন, সুবহানাল্লাহ। আরেক বল দিয়ে গেছে 100 টাকা, মঞ্জুর করো, আমিন, আল্লাহুম্মা আমিন। যাই হোক বেরাদার, কথা বলেছি, কথা তো রেখেছে। জনাব আব্দুল বারেক সাহেব, আল্লাহ যে আশা নিয়ে দিয়েছে দান, মনস্কামনা পুরা করো মালিকে সুবহান। ওগো খোদা দয়াময়, দয়াও করিয়া তার দিলের আরমানও পুরা করিয়া। আল্লাহু আকবার, আমিন, আল্লাহুম্মা আমিন। তাহলে একজন বাপ, আরেকজন বাপ, দুজন, একজন মেয়ে এদিকে, আর কেউ নাই, একটা ভান্ডার। সুবহানাল্লাহ। এটা ফকির খুব জেহেলু ফকির, না নিলে ছাড়বেও না। আর উঠক বাইঠক কেউ করবেন না, একটা তার কিন্তু ছিঁড়া, উল্টা পুল্টা দিয়ে চলে যাও। বেরাদার, যাই হোক मोहब्बत खुशीर साथ नगद नहीं तो लिख दे। সুবহান আল্লাহ। ছোট্ট বাবু দিয়েছে 50 টাকা, আল্লাহ কবুল ও মঞ্জুর করো, আমিন, আমিন। 1000 যদি ভারী মনে হচ্ছে তো 500 টাকাও তো হতে পারে। কেউ যে হ্যাঁ আমি দেব। এই ধান লাগিয়েছেন, কেউ 25-50 কেজি ধান লিখে দিতে পারে মাদ্রাসার জন্য। কেউ 1-2-5 বস্তা সিমেন্ট লিখে দিতে পারে, কেউ 1 টলি বালি লিখে দিতে পারে। ছোট্ট বাবু দিয়েছে 20, আল্লাহ জান্নাত দিয়ে দিস, আমিন, আল্লাহুম্মা আমিন। কেউ নাই? 1000 ভারী হলে 500। এত বড় মাহফিল, মেয়েদের দিল বলে খুব নরম। দুর্গাপুরের সরজমিনে বেরাদার বন্ধুগণ দেখে বোঝা যাবে। কেউ যদি চাই ফোন পে দেব, ফোন পের যুগ কিন্তু খুব চলছে। চা খাবেন তবুও ফোন পে, একটা টোটোতে চললেও ফোন পে। বেরাদার মোহাব্বতে খুশির সাথ আরেকজন বোন দিয়েছে 100 টাকা, আল্লাহ কবুল করো, আমিন। কেউ নাই? আসুক যতই তুফান আমি কভু ডরি না, আমার হৃদয়ে। সুবহানাল্লাহ। ছোট্ট বাবু দিয়েছে 100, আর দিয়েছে এদিকে 50, দিয়েছে 20, আল্লাহ খানদানকে জান্নাত দিয়ে দিস, আমিন, সুবহানাল্লাহ। আর কেউ নাই? मोहब्बते चटपट करे नेक काजे देरी नहीं। बेरादार 500 की 1000 নাই?
সুবহানাল্লাহ। আরেক বোন দিয়েছে 50, আল্লাহ কবুল ও মঞ্জুর করো আমিন। আরেক ভাই দিয়েছে 150 টাকা, আল্লাহ কবুল করো। বলে 3 দিন খুব দিয়েছি, আজকেও দিতে হবে। বেরাদার 3 দিন তো আমি ছিলাম না, আজকে আছি। সুবহানাল্লাহ। মহব্বতে খুশির সাথে এত দিয়ে পাঠিয়েছে মেয়েদের তরফ থেকে। একজন ঢুকে যান তো মেয়েদের দিকে, কেউ কমিটির লোক, ছেলে মেয়েদের মধ্যে যদি হয়, মেয়েদের মধ্যে কেউ ভলেন্টিয়ার একটা গামছা বা চাদর নিয়ে হাত নিয়ে ঢুকে গেলে খুব ভালো হবে। সুবহানাল্লাহ। এখানে প্রায় 300 পার। সুবহানাল্লাহ। আরেকজন দিয়েছে 100, আল্লাহ কবুল ও মঞ্জুর করো আমিন। তাড়াতাড়ি তাড়াতাড়ি কমিটির লোক ঝটপট করে। আমি জানি এখানকার মেয়েরা খুব ভালো, এরা দান দিতে খুব ভালোবাসে। ফুই ফুই তালা ভরে 10-এর লাঠি একের বোঝা, একাই 10,000 দিতে হবে না, 10 জনে মিলে দেন। সুবহানাল্লাহ। মহব্বতে কেউ নাই, কথাটা বলেছিলাম রাখতে পারে। আমার হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা, আসুক যতই তুফান, আমি কভু ডরি না। আমার হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা, আমার হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা। সুবহানাল্লাহ। একটু মা বোনেদের দিক থেকে দিয়েছে, আল্লাহ কবুল ও মঞ্জুর করো আমিন। কেউ 200, কেউ 50, কেউ 100, কেউ 20 ইত্যাদি। আল্লাহ প্রত্যেকের দানকে কবুল ও মঞ্জুর করো। আপনার মাইক, হ্যাঁ মাইক কিন্তু সুপার হিট। আপনিও খুব ভালো হিরো হিরো মনে হচ্ছে তো। 100 টাকা কেন? 4 দিনে 400, তো 100 দিয়ে 500 পুড়িয়ে দাও। আচ্ছা দিবে। সুবহানাল্লাহ। আরেকজন দিয়েছে 50, আল্লাহ কবুল ও মঞ্জুর করো আমিন। মাইক কিন্তু খুব ভালো, ড্রাইভারও ভালো আছে। সুবহানাল্লাহ। আরেকজন দিয়েছে 510, জীবনে যাতে না হয় লস। খানদান থেকে যারা গিয়েছে কবরে, আল্লাহ জান্নাতে দিয়ে দাও আমিন আমিন। আরেকজন দিয়েছে 100, আল্লাহ কবুল ও মঞ্জুর করো আমিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাত, দুর্গাপুর এলাকাবাসী। কেউ নাই 25 কেজি ধান হতে পারে, কেউ 1 মণ ধান মাদ্রাসার জন্য। সুবহানাল্লাহ। পারলে নগদে টাকা। আরেকজন দিয়েছে 50, আল্লাহ কবুল ও মঞ্জুর করো আমিন, আল্লাহুম্মা আমিন। বেরাদার কমিটির লোক বললাম, কেউ ঢুকলে না গো? এই ঢুকো। মাথা খারাপ, হ্যাঁ মাথা খারাপ তো বলিনি এখন। বিভিন্ন জায়গাতে জানে যে ওইটা মাথা খারাপ। বেরাদার যাই হোক, এটা গামছা বা চাদর নিয়ে ঢুকো তাড়াতাড়ি করে, নেক কাজে ডিস্টার্ব নাই। তো অনেকে দিয়েছে, তার একটু দোয়া করতে হবে। আমিন আল্লাহ আমিন। আল্লাহ গো গুনাহগার কাকসার সিয়াকার বান্দা, আল্লাহ তোমার দ্বারে 2 হাত তুলেছি মাওলা, আপন বান্দা বলে আমাদের প্রত্যেকের দান দোয়া কবুল করো মাবুদ। 1100 করে টাকা চেয়েছিলাম, কেউ 1100 দিয়েছে, কেউ 600, কেউ 500, কেউ 200, কেউ 100, কেউ 50, কেউ 250, কেউ 300, কেউ 10, কেউ 20। আল্লাহ গো কেউ নগদ দিয়েছে, কেউ খাতায় লিখে দিয়েছে। আল্লাহ যে যা আশা নিয়ে দান দিয়েছে আশা পুরা করো। খানদান থেকে যারা কবরে গিয়েছে, আল্লাহ জান্নাতে ভরো। পেনশন লেবাস আসবাবপত্র জান্নাতি বানায়া দাও মাবুদ। সবার ঘরে ঘরে বরকত দিয়ে দাও, বালা মুসিবত দূর করো, আফত থেকে বাঁচাও, শয়তানি মকর থেকে রক্ষা করো, দুশমন থেকে হেফাজত করো। পাড়া পড়শি আত্মীয় স্বজন সবার সঙ্গে শরীয়তি মহব্বত দিয়ে বাসারের তৌফিক দিয়ে দাও আল্লাহ গো। নামর পর্যন্ত ইমানদার বানায়া রাখো। মরার সময় কলমা নসিব করিও, মরার পর জান্নাতুল ফিরদৌসে স্থান দিও। আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত और ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের প্রতি আমলের তৌফিক দিয়ে দাও। কুরআন হাদিস মোতাবেক চলার হিম্মত দাও আল্লাহ গো। যে যা আশা নিয়ে দান দিয়েছে আশা পুরা করো, যারা যে এখনো দিতে পারেনি দেওয়ার হিম্মত বাড়ায়া দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু আলা রাসূলিল খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া বাইতা আজমাইন। আল্লাহ তোমার বান্দা বান্দিরা আরো দিয়ে পাঠিয়েছে, কেউ 200, 100, 500 ছোট মেয়েদের হাত দিয়ে, বেটাদের হাত দিয়ে। আয় আল্লাহ যে যা আশা নিয়ে দিয়েছে প্রত্যেকের মনের বাসনা পুরা করে দাও। কেউ পেরেশান থাকলে আসান করো, বেমারি থাকলে মুক্তি করো, ঋণগ্রস্ত
থাকলে পরিশোধের হিম্মত বাড়াও। ঘরে ঘরে জওয়ান জওয়ান বেটা বেটি আছে, আল্লাহ অর্থের অভাব বিবাহ দিতে পারছে না, গায়েবী মদত করো, সুপাত্র কন্যা দায়িকা যাতে পুত্র কন্যা দান করতে পারে। আল্লাহ গো, বিবাহ হয়েছে বাচ্চা কাচ্চা হয়নি এমন ফ্যামিলি আছে, যার আওলাদ হয়নি আওলাদ দিয়ে দাও, যার বেটা আছে বেটা বেটি দাও, যার বেটি আছে বেটা দিয়ে দাও, যার কিছুই হয়নি তোমার যেটা ইচ্ছা সেটাই দিয়ে দাও। আয় আল্লাহ, তুমি অন্তর্যামী, দিলের সমস্ত কথা জানো। আমরা যে কোনো ভাষায় কথা বলি না কেন সমস্ত ভাষা বুঝতে পারো, খাস করে দু এক কথার বিনিময়ে সারা জীবনের খাতা বন্ধ করায় দাও। আল্লাহ গো, আমি গুনাহগার শিয়াকার নাই, কবুল করো। আমার সঙ্গে সঙ্গে বাপেরা মায়েরা মায়েরা বোনেরা দুই হাত তুলে ভিক্ষা চাইছে মাবুদ, নবীর ওসিলাতে পীর মুর্শিদ কিবলাই দিনের মারফত দ্বারাতে মা বাপের দোয়ার বরকতে আমাদের প্রত্যেকের দান দোয়াকে কবুল ও মঞ্জুর করে নাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহুম্মা মাগফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াহদিনি ওয়াআফিনি। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা সাফিয়ানা নবিয়ানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে ইয়া রিসালাত, রাসূলুল্লাহ। কুলসুম মা সাহেবা। সুবহানাল্লাহ, একটা কোরআন মাজিদ দিয়েছে আর 100 টাকা, মা বেটি দুজনে মিলে। আল্লাহ কবুল ও মঞ্জুর করো, সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। পৌঁছা জায়গায় সুবহানাল্লাহ, মহব্বতে খুশির সাথে আর কেউ নাই, শুধু কুলসুম আর কুলসুমের মাই ছিল, আর কেউ নাই। সুবহানাল্লাহ, ছোট্ট বাবু দিয়েছে 100, আল্লাহ কবুল ও মঞ্জুর করো আমিন। সবারই কাছে টাকা আছে, হারিয়ে গেলে কিন্তু দোষ নাই, আমি আগেই সিলিন্ডার বেরাদার, আর হারিয়ে যেতেও পারে। যাই হোক, মহব্বতে খুশির সাথে বেরাদার সাইলেন্ট কিতাব লেখে, সাহাবীরা আরজি করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত কি জিনিস? নবী আমার বললেন, আল মসজিদ ও বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর, জান্নাত সমূহ। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান কোনটা? নবী আমার বললেন, আল মাদ্রাসাতু বাইতি, মাদ্রাসা আমি রাসূলুল্লাহর ঘর, এটাই জান্নাতের বাগান। বেরাদার, এই জান্নাতের বাগানের জন্য আজকের এই পবিত্র মাহফিল, তার দিকে লক্ষ্য করে ফ্রি মাইন্ডে মেয়েদের দিকে বলেছিলাম 1000 টাকা করে টাকা, না হয় 500 টাকা করে টাকা। এক দুটা হয়তো মেয়ে এসেছে, তারপরে আর নেই কো। সুবহানাল্লাহ, একজন দিয়েছে 10 করে 20, এক মা দিয়েছে 200 টাকা, আল্লাহ কবুল ও মঞ্জুর করো আমিন। সুবহানাল্লাহ, মহব্বতে কেউ নাই, 500 টাকা হতে পারে মেয়েদের দিকে। আমি জানি এরা খুব ভালো, এখানকার মেয়েরা এত ভালো, জীবনে নিজের স্বামীকে কোনোদিন গালি দেয় না, নাকি বেরাদার? গালি দেয়? দেয় না। বেরাদার কত ভালো, আপনাদের দিকে সাপোর্ট দিল, দেয় না গালি। বেরাদার, আর এখানকার বাপ ভাইয়েরা এত ভালো, এরা জীবনে কোনোদিন নিজের স্ত্রীকে মারেইনি।
আমি দোয়া করি আল্লাহ মা বোনেদের মুখে লকডাউন লাগায় আর বাপ ভাইদের হাতে লকডাউন লাগায়, কারণ যখন ঝগড়া শুরু হয় তো এদের মুখ বেশি চলে আর এদের হাত বেশি চলে। হ্যাঁ, এরা ফের বলছে হ্যাঁ বেরাদার, যাতে হাতে লকডাউন লাগুক, যাতে না চলে, আর মুখে যাতে লকডাউন লাগে, যাতে মুখও না চলে। যাই হোক, আল্লাহ বুঝার শক্তি দেখ, সবে বলি আমিন। আরো একজন দিয়েছে 50, কেউ দিয়েছে 20, আল্লাহ কবুল করো। আরে একটা চাদর ঢুকাতে বলেছিলাম, কেউ নাই, তাজ্জব ব্যাপার, চালাক নাই কমিটি। ওয়াইফার ওয়াকা বলছে ও ওয়াকা ধোঁচা মারছে, এমনি হয় নাকি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাপেদের দিকে একটা চাদর ঢুকে দিতে বলছে 1500 চাইছে, আমি 50 কি 100 দেব, মান সম্মানের ব্যাপার, চুপ করে দিয়ে দেবে ওতে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব চৈতু ভাইজান সাহেব 1000 টাকার দাতা, 300 নগদ 700 লিখেন তো। আমিন। নাম ছোট্ট বোন দিয়েছে টাকা, আল্লাহ কবুল করো। আমিন। চাচা মারা গেছে, চাচার জন্য দিয়েছে। আচ্ছা, মা দিয়েছে স্বামীর জন্য, আল্লাহ কবুল করো। আরেকজন দিয়েছে 50, আল্লাহ কবুল করো। আমিন, আল্লাহুম্মা আমিন, সুবহানাল্লাহ। আরেকজন দিয়েছে 50, আমিন, আল্লাহুম্মা আমিন। আরেকজন দিয়েছে 110, এই লিখলেন 700, সুবহানাল্লাহ। 110 জীবনে যাতে না হয়, লস হবে, বলি আমিন। আমিন। মা বোন আপনাদের দিকে চাদর গেছে, যে যা পারবেন, 1, 2, 5, 10, 20, 200, 100, 500, কানের দুল, নাকের ফুল, হাতের চুড়ি, পায়ের নপুর, গলার হার, যার যেটা ইচ্ছা দেন। ফ্রি মাইন্ডে দিল দিয়ে দোয়া হবে। এই হাত আল্লাহর কাবা ঘরে লেগেছে, একবার দুবার নয়, কয়েকবার লেগেছে বেরাদার। যাই হোক, কেউ যদি হজ উমরা জিয়ারত করতে চায়, বেরাদার যোগাযোগ করতে পারে। ইন্টারন্যাশনাল ট্যুর এন্ড ট্রাভেলস, KGN হজ উমরা জিয়ারত বেরাদার, यानी খাজা গরিব নওয়াজ ট্যুর এন্ড ট্রাভেলস তৈরি করা হয়েছে। এই ট্যুর এন্ড ট্রাভেলস এর এজেন্ট ফকির এম মালিক। বেরাদার বন্ধুগণ, কম খরচে লম্বা টাইমে মুকাম্মাল হজ উমরা জিয়ারত হবে নবীর সুন্নাত তরিকায় ইনশাআল্লাহ। যদি কেউ যেতে চায় যোগাযোগ করতে পারে। বেরাদার এজেন্ট অনেক আছে দেশে বেরাদার বন্ধুগণ, তবে সব এজেন্ট বরাবর না, সবাই সব সার্ভিস দেয় না, কথা এক বলে কাজ এক করে। বেরাদার বন্ধুগণ, ফকির এম মালিকের সঙ্গে যোগাযোগ করতে পারে কম খরচে লম্বা টাইমে হজ উমরা জিয়ারত করতে। যাই হোক, আরেকজন দিয়েছে 70 টাকা, আল্লাহ কবুল ও মঞ্জুর করো। আরেকজন দিয়েছে 50, আরেকজন দিয়েছে 100, আল্লাহ কবুল করো। আমিন, আল্লাহুম্মা আমিন। 500 টাকা কেউ নাই? 500 টাকা হবে না কেউ? বাপ ভাইদের দিকে মাত্র 500। যদি হয় কেউ দেখেন, চিন্তা ভাবনা করে প্রত্যেকের কাছে চাদর নিয়ে যাবা, সবারই কাছে ইনশাআল্লাহ, সবাই দান দেবে। আমি জানি বেরাদার মোহাব্বতে খুশির সাথে। আর মায়ের কাঁদন যাবত জীব, দু চার মাস বোনের কাঁদন রে, ঘরের পরি পরের কাঁদন, ঘরের পরি পরের কাঁদন, দু চার দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, মায়ের কাঁদন যাবত জীব, দু চার মাস বোনের কাঁদন রে,
ঘরের পরি পরেরই কাঁদন, ঘরেরই পরি পরেরই কাঁদন, দু চার দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া আমি ভবে এলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কাঁদিয়া, শান্ত করিল মা বুকের দুধ দিয়া। সুবহানাল্লাহ। কেউ আছে মায়ের নামে 500 টাকা দিতে পারে? মায়ের বেটি হোক কিংবা বেটা, যে আমি দিলাম 500, জীবনে মায়ের দুধের দাবি শোধ হবে না, এক বিন্দু বরাবর দুধের ঋণ শোধ হবে না। আছে কোনো মা কিংবা বাপ, বেটা কিংবা বেটি, ভাই কিংবা বোন, যে আমি 500 টাকা দিলাম মায়ের জন্য? একজন কোন মায়ের আশিক হতে পারে? ইনশাআল্লাহ দিয়ে পাঠান, হবে। এত বড় মাহফিল, কথা বললে দুর্গাপুরের মানুষ কথা রাখে, সে বাপ হোক কিংবা মা, যে কেউ কথা রাখে। একজন কেউ আছে যে আমি দিলাম 500 মায়ের জন্য? হাতে পায়ে 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া আমি ভবে এলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কাঁদিয়া, শান্ত করিল মা বুকের দুধ দিয়া। মায়ের প্রসব বেদনার কালে বুক বেসে যায় নয়ন জলে রে, ও মা সন্তানের কোলে লইয়া, সন্তানের কোলে লইয়া ভুলে প্রসব বেদনা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মায়ের কাঁদন যাবত জীবন, 2-4 মাস। রফিকুল ইসলাম সাহেব মায়ের জন্য দিয়েছে 200 টাকা। আল্লাহ কবুল ও মঞ্জুর করো, আমিন। আল্লাহুম্মা আমিন। মা পর্দা হয়ে গিয়েছেন, আল্লাহ अच्छा से अच्छा मकाम स्थान देख सबे बोली आमीन, अल्लाहुम्मा आमीन। माয়ের কাঁদন যাবত জীবন, 2-4 মাস বোনের কাঁদন রে। রহিমউদ্দিন সাহেব মায়ের দিকে লক্ষ্য করে দিয়েছে 100 টাকা। আল্লাহ কবুল মঞ্জুর করো, আমিন, আল্লাহুম্মা আমিন। ঘরের পরি পরের কাঁদন, ঘরের পরি পরের কাঁদন, 2-4 দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। হাত পায়ে তেল মাইখা মা দিল শক্ত করে। बचपन काले की बोलছে লেখক, হাতে পায়ে তেল মাইখা মা দিল শক্ত করে, প্রসব পায়খানা আমি মায়ের কোলে করে। তবু মানা রাগ করিল, ভেজল গুহে মতে, আমারে শুকায়ে রাখিয়া থাকে সে ভিজাতে। অসুখ হলে দেখি চাহিয়া, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মারে সেই কলে লইয়া রে। সুবহানাল্লাহ। মায়ের বাটা বাপ দিয়েছে 200 টাকা। কি নাম? गुलाम यासीन साहब। सुभानअल्लाह, नारे तकबीर, नारे रिसालत, जनाब गुलाम यासीन साहब। মায়ের বাটা দেখেন, সচ্চা মায়ের সচ্চা বাটা দিয়েছে 500 টাকা। আল্লাহ কবুল ও মঞ্জুর করো, তিনার আম্মাকে अच्छा से अच्छा मकाम स्थान দিয়ে দাও, সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। বেটা হতো ऐसा বেরাদার, শুধু গোলাম ইয়াসিন সাহেবই ছিল, আর অন্য কেউ নেই।
মাত্র 500 মেয়েদের দিকে কেউ নাই বিরাদার যে আমি দিলাম 500 বিরাদার সুবহানাল্লাহ আরেকজন দিয়েছে 250 টাকা আল্লাহ কবুল ও মঞ্জুর করো আমিন আল্লাহুম্মা আমিন দোয়া হবে একসঙ্গে ইনশাআল্লাহ কি বলছিলাম হাতে পায়ে তেল মাইখা মা দিল শক্ত করে প্রসব পায়খানা আমি মায়ের কোলে করে তবু মন রাগ করিল ভেজল গুহে মতে আমার শুকাই রাখিয়া থাকে সে ভিজাতে ও সুখ হলে দেখি চাহিয়া মার সেই কলে লইয়া রে আমায় আল্লাহ লইয়া যাও গো আমায় আল্লাহ লইয়া যাও গো সন্তানের নিও না দুঃখের দহারে দি আমার জন্ম দুঃখী মা গর্ভধারিণী মা জন্ম দুঃখী মা দুঃখের দহারে দি আমার জন্ম দুঃখী মা মায়ের কাঁদন যাবত জীব দু চার মাস বোনের কাঁদন রে ঘরের পড়ি পরের কাঁদন ঘরের পড়ি পরের কাঁদন দু চার দিন পর থাকে না দুঃখের দাহার দি আমার জন্ম দুঃখী মা গর্ভধারিণী মা জন্ম দুঃখী মা দুঃখের দাহার দি আমার জন্ম দুঃখী মা আমিন আল্লাহ আমিন আল্লাহ গো আল্লাহ গুনাহগার কাকসার সিয়াকার বান্দা আল্লাহ তোমার দ্বারে দুনিয়া তুলেছি মাওলা আপন বান্দা বলে আমাদের প্রত্যেকের দান দোয়া কবুল করো মাবুদ তোমার বান্দা বান্দিরা কেউ 500 কেউ 1000 কেউ 200 কেউ 100 কেউ 50 কেউ 300 আল্লাহ পাক কেউ 20 10 ইত্যাদি দিয়ে পাঠিয়েছে গো আল্লাহ যে যা পেরেছে দিয়েছে আল্লাহ গো প্রত্যেকের দান দোয়া কবুল করে নাও জানি না আল্লাহ কার বাপ কার মা কার বেটা বেটি আওলাদ স্বামী স্ত্রী শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি খালা ফুফা আত্মীয় স্বজন ইত্যাদি পরিবার বর্গ যে যা কবরে চলে গিয়েছে আল্লাহ জানি না দুনিয়ার বুকে জিন্দা থাকতে যদি কোনো ছোট বড় সাগীরা কাবিরা করে গিয়েছে ওই ছোট বড় সাগীরা কাবিরার বদলে যদি আযাবুল কবরের মধ্যে আযাব দর্শন হতে থাকে এই সমস্ত দান দোয়ার বরকত দ্বারা আযাবুল কবর থেকে নাজাত করে দাও আয় আল্লাহ সবাইকে জান্নাতুল ফিরদৌসি স্থান দিয়ে দাও পেনশন লেবাস আসবাবপত্র জান্নাতি বানায়া দাও সবার ঘরে ঘরে বরকত দিয়ে দাও বালা মুসিবত দূর করো আফত থেকে বাঁচাও শয়তানি মকর থেকে রক্ষা করো দুশমন থেকে হেফাজত করো পাড়া পড়শি আত্মীয় স্বজন সবার সঙ্গে শরীয়তি মহব্বত দিয়া বাসারে তৌফিক দিয়ে দাও মাবুদ গো ভারতের মধ্যে শান্তি শৃঙ্খলা দাও হিন্দু মুসলিম শিখ ইসাই ভাই ভাই বাস করার হিম্মত দিয়ে দাও আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই রহমান রহিম প্রত্যেককে সবরের হিম্মত দিয়ে দাও আল্লাহ মান সুকুন সে থাকার হিম্মত দিয়ে দাও আল্লাহ পাক দুশমনদেরকে মাওলা আল্লাহ হিদায়াত নসিব করো ইসলামের কান্নার মোতাবেক চলার হিম্মত দিয়ে দাও মাবুদ গো ফিলিস্তিনের মুসলমানদের তুমি হেফাজত করো আয় আল্লাহ দুনিয়ার মধ্যে যেখানে যেখানে মুসলমান আল্লাহ ব্যস্ত হয়ে আছে আল্লাহ পেরেশানে আছে আল্লাহ পেরেশান থেকে আসান করো বেমার থেকে মুক্তি করো আল্লাহ পাক ঋণগ্রস্ত থাকলে পরিশোধের হিম্মত বাড়াও যে যা আশা নিয়ে দিয়েছে মাবুদ প্রত্যেকের দিলের তামান্না পুরা করে দাও আকিমিস সালাতু ওয়া আতুজ যাকাত ওয়া ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের প্রতি আমলের তৌফিক দিয়ে দাও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা সফিয়ানা নবিয়ানা মাওলানা মুহাম্মদ সমস दोहा बजरे दो जा अव्वल नबी आखिरी
अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मोहम्मद व अला आले सय्यदना मौलाना मोहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এটা চাঁদ, অনেকে বলে রবিউল আখির, আবার অনেকে বলে রবিউল সানি। যাই হোক, এই চাঁদের 11 তারিখটা খুব গুরুত্বপূর্ণ রাত, দিনটা খুব গুরুত্বপূর্ণ দিন। কিন্তু কিতাব লেখে এই 11 তারিখে হযরতে বড়ে পীর গাউসে আজম দস্তগীর, জিনার লাকাব যতটাই বলবো ততটাই কম হবে। আমরা পীরপন্থী মানুষ, পীর ভক্ত মানুষ। 11 তারিখে লিখছে ওয়াফাত দিবস, কিন্তু বড়ে পীর গাউসে আজম আব্দুল কাদের জিলানীর 11 তারিখে ওয়াফাত হয়নি। জীবনীর কিতাবে দেখলাম 13 তারিখ, 15 তারিখ, 17 তারিখ, যে কোনো একটা দিন, কিন্তু 11 তারিখে ওয়াফাত হয়নি। কিন্তু মান্যতা দেওয়া হয় 11 তারিখে। এর কারণ কি বেরাদার? এ তো অনেক মেয়েরা দিয়ে পাঠিয়েছে দান। আল্লাহ প্রত্যেকটার দানকে কবুল ও মঞ্জুর করো। আমিন আল্লাহুম্মা আমিন। চাদরটা নিয়ে একবার বাপেদের দিকে ঘুরিয়ে দাও। অনেকে হয়তো ভাবছে যে আমি তো 3 দিন ধরে দিলাম, আজকে যেহেতু চাইছে 500 আর 1000, নিয়ে এসেছি মাত্র 20 আর 10 চা খাওয়ার জন্য, তো ডাইরেক্ট যাবো, তো একটা মান সম্মানের ব্যাপার, চাদরে চুপচাপ দিয়ে দেবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আওয়াজ কম, সবাই দেবে, টেনশন নিও না। আমি জানি এখানকার লোক খুব ভালো, বাপ ভাইরা খুব ভালো। ফুই ফুই তালা ভরে 10-এর লাঠি 1-এর বোঝা, যে যা পারবেন 1, 2, 5, 10, 20, যার যেটা ইচ্ছা 200, 100, 500, 1000 ফ্রি মাইন্ডে দেন ইনশাআল্লাহ, মোহাব্বতে খুশির সাথে। বিরাদার, গাউসে আজমকে দস্তগীর বলা হয় কেন? গাউসে আজমের জন্ম কবে? মারাত্মক ডেঞ্জার ঘটনা। এমন একটা দিন তার জন্ম, যেদিন রমজান ছিল না, মেঘ লেগেছিল, চাঁদ উঠেনি। কিতাব লেখে চাঁদ দেখা যায় না। এমনিতেও যেদিন মেঘ থাকে, বাদলি ছায়া করে আছে, চাঁদ দেখা যায় না আমাদের দেশেও। সে সিস্টেম মোতাবেক অনেকে ভাবছে এই চাঁদটা শাবান মাস হবে 29, কেউ ভাবছে 30, সবে বরাতের যেটা চাঁদ, কেউ ভাবছে 29, কেউ বলছে 30। যাই হোক, আল্লাহু আকবার। কিন্তু চাঁদ যে 29 হবে এটা কেউ ভাবতেও পারেনি। চাঁদ দেখা যায়নি, মেঘ লেগে আছে, কিন্তু চাঁদ উঠে গিয়েছে। কিতাব লেখে গাউসে আজমের ও কারামত জন্ম থেকেই, মায়ের পেটের ভেতর থেকেই কারামত। বড়ে পীর গাউসে আজম আব্দুল কাদের জিলানী দেখছেন, ঠিক রাত 2-2:30 ভোরের দিকে আব্দুল কাদের জন্মগ্রহণ করলেন। মায়ের কোলে দুগ্ধ পান করলেন। সকাল ফজরের আজান হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, সর্বশ্রেষ্ঠ। আজান হয়ে গেল। আসসালাতু খায়রুম মিনান नाम। नींद से नमाज अच्छा, बिस्तर छोड़ो, जमात पकड़ो। बड़े पीर गाउसे आजम আব্দুল কাদের জিলানীর জন্ম হয়েছে। কেউ বুঝে উঠতে পারছে না কার জন্ম হলো।
কেউ বুঝতে পারছে না এই দিন তারিখ, এই চাঁদ গুরুত্বপূর্ণ চাঁদ, সবে বরাতের চাঁদ, শাওয়াল মাস শেষ 29 তারিখ। বেরাদার, ভোরবেলাতে জন্ম হলো, মায়ের দুগ্ধ পান করেছে, সকাল হলো দুগ্ধ আর খায় না। মা উম্মুল খায়ের ফাতেমা মনে মনে ভাবছে, ব্যাপার কি, দুগ্ধ পান করছে না আমার বেটা। মা দুগ্ধের বোটা বাচ্চার মুখে দেয় কিন্তু পান করে না। 10টা 11টা হতে লাগলো, পান করছে না। 12টা হয়ে গেল, পান করছে না। ওই দেশের ইরাক শহর বাগদাদের জিলান নগরে আব্দুল কাদের জিলানি, জিলানি জিলানি নাম কেন হলো? ইরাকের বাগদাদ শহরের একটা গ্রাম নগর, যেই নগরটার নাম ছিল জিলান, এখনো অবধি আছে। এই জিলান নগরে তার জন্ম বলেই তার টাইটেল হলো জিলানি। এ আব্দুল কাদের জিলানি মায়ের দুগ্ধ পান করছে না। 10টা 11টা 12টা বেলা হয়ে গেছে, মা টেনশনে আছে। কিছু কিছু মানুষ মনে মনে ভাবছে চাঁদ হয়তো হয়ে গেছে, মেঘের কারণে চাঁদ দেখা যায়নি, ভোরবেলা খেয়ে নিয়েছে। আর কিছু কিছু মনে ভাবছে মানুষ যে চাঁদ দেখকে পকড়ো আর চাঁদ দেখকে ছোড়ো। মাসলা শরীয়ত মোতাবেক ঠিকই আছে, চাঁদ দেখে শুরু করতে হবে, চাঁদ দেখে বন্ধ করতে হবে। চাঁদ দেখা যায়নি, কিছু কিছু মানুষ মনে মনে ভাবলো চাঁদ দেখা যাক আর না যাক, মনে হয় চাঁদ হয়ে গেছে। বৃষ্টির দিন, মেঘ বাদলি ছায়া করে আছে বলেই চাঁদ দেখা যায়নি। চেষ্টা তো করলাম, উজ্জ্বল থেকে গেছে। কেউ কেউ রোজা রেখেছে, কেউ কেউ রাখেনি। মতভেদ শুরু হয়ে গেছে মার্কেটে, গ্রামে, শহরে। কেউ ইফতারের সামান কিনতে যাচ্ছে, কেউ দিনে বাজার করতে যাচ্ছে। ব্যাপার কি, এই ব্যাপার। চাঁদ হয়নি, আরে চাঁদ হোক আর না হোক, দেখবা চাঁদ মনে হয়ে গেছে। আরে চাঁদ হয়নি, আরে চাঁদ না হলো তো কি হলো, চাঁদটা উঠবে তো চাঁদ সেলামি রোজা হয়ে যাবে, অনেকে বলে। যাই হোক, সকাল হয়ে গেছে, 12টা 1টা 2টা। বড়ে পীর গাউসে আজম আব্দুল কাদেরের মা, যার নাম উম্মুল খায়ের ফাতেমা, টেনশনে পড়ে আছে, আমার বাচ্চা দুগ্ধ কেন খায় না। চাচি আম্মা, আমার বেটা আব্দুল কাদের দুগ্ধ পান করে না। ও খালা আম্মা, বাচ্চা দুগ্ধ খায় না, ব্যাপার কি? তখন ডাক্তার, কবিরাজ, হাকিম ভর্তি হসপিটাল, নার্সিং হোম ছিল না, মেডিকেল মেডিসিন ছিল না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চলে গেলেন নিজের বাবা আবু সালে মুসা জঙ্গির কাছে। আব্বা হুজুর গো, আপনার নামাসা পয়দা হয়েছে, দুগ্ধ পান করে না। আল্লাহু আকবার। চুপচাপ বেটি রে, চুপ করে থাক, সন্ধ্যা হলে জানতে পারবা। আল্লাহু আকবার। তোমার গোত্র খানদানে সাধারণ কোন বাচ্চা আসেনি, আল্লাহর বিশাল বড় মহান ওলি এসে গেছে। সুবহানাল্লাহ। কে বললেন? না না, নাম কি? আবু সালে মুসা জঙ্গি। বিরাদার বন্ধুগান, যাই হোক, আল্লাহ বুঝার শক্তি দান করুক, সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। কোথায় আছি মুসলমান, ভাবতে অবাক লাগে। বিরাদার, চলুন আগে বাড়ি। আল্লাহর হুকুম হয়ে গেল, হযরতে আব্দুল কাদের জিলানী নিজের মায়ের দিকে তাকিয়ে আছে। বিরাদার, জোহরের আজান হয়ে গেল, বাচ্চা দুগ্ধ পান করে না। আসরের সময় হয়ে গেল, দুগ্ধ পান করে না, সারাদিন ভুকা আছে। মা টেনশনে পড়ে আছে, আল্লাহ গো, আমার একমাত্র সন্তান, আমার স্বামী দুনিয়ার বুকে আর নাই, বাচ্চা পয়দা হয়েছে গো আল্লাহ, বাচ্চাটা অকারণে মারা যাবে, দুগ্ধ খায় না। দুগ্ধের বোটা বাচ্চার মুখে ভরে দিই, কিন্তু বাচ্চা দুগ্ধ পান করে না। মাবুদ, ব্যাপারে কি বুঝতে পারছি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, বান্দা বান্দিরে, আমার হুকুম বিনা গাছের পাতা নড়ে না, সূর্য ওঠে না, অস্ত যায় না, রাত দিন কিছুই হয় না, আমি আল্লাহর হুকুম হয় না। শোনো গো বিরাদার বন্ধুগান, হযরত
আব্দুল কাদের জিলানী বিরাদার একদিনের বাচ্চা আসর পেরিয়ে মাগরিবের সময় হয়ে আসতে লাগলো মা উম্মুল খায়র ফাতেমা বাচ্চাকে দোলনায় রেখে বাড়ির কাজকর্মে সন্ধ্যায় ব্যতিব্যস্ত হয়ে গেছেন বাচ্চা দোলনায় হয়ে হয়ে করে আওয়াজ দিতে লাগলো মা বুঝতে পারলো আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার বাচ্চাকে বুঝি ক্ষুধা পেয়েছে মা উম্মুল খায়র ফাতেমা দৌড়ে এসে হাজির হয়ে গেল দোলনার সামনে যখন এসে হাজির হয়ে গেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার ওইদিকে মসজিদে আযান বইতে লাগলো দেশের মানুষজনেরা পশ্চিম আকাশে দেখতে লাগলো চাঁদ উঠেছে কিনা আল্লাহু আকবার সবাই দেখে বিশাল বড় চাঁদ একদিনের চাঁদ নাই এটা তো দুই দিনের চাঁদ সুবহানাল্লাহ এই বিরাদার বন্ধুগান হযরত বড় পীর গাউসে আজম আব্দুল কাদের জিলানী যখন ইফতারের সময় হয় গো তখন দয়াল আল্লাহ পাকের হুকুমে ওই বাচ্চা মায়ের দুধ পান করতে শুরু করলো সুবহানাল্লাহ